আমাদের যাওয়ার কথা ছিল অনেক জায়গায়, আলটিমেটলি আমরা রওনা হলাম দীঘার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের ইচ্ছা আছে শিমলিপাল যাওয়ার, দেখা যাক কি হয়। আমরা যে এখন রওনা দিলাম, কটা বাজে এখন? সকাল কটা বাজে? 5:45 বাজে। আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল, 4টার সময় বেরোনোর কথা ছিল। ভাই রাত্রিবেলায় বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ভাই সবার পরে গাড়িতে উঠেছে। এখন আমরা দুর্গাপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সোজা এগিয়ে চলেছি, দেখা যাক এরপরে কী হয়। আমরা 5:45 বেরিয়েছিলাম, এখন বাজে 6:02। 15 মিনিটের মাথায় আমরা সেকেন্ড হুগলি ব্রিজে উঠে গেছি। রাস্তায় পুরো কুয়াশা না ধোঁয়াশা বোঝা যাচ্ছে না, ব্রিজের এপাশ ওপাশ তো দেখাই যাচ্ছে না, গঙ্গার উপরে পুরো কুয়াশায় ভর্তি। আমাদের সামনে গাড়িগুলো যাচ্ছে, মাঝে মধ্যে দূরের গাড়িগুলো লাইট পড়ছে, মানে দূর থেকে দেখা যাচ্ছে না লাইটগুলোকে, মানে একটু কাছে আসলে লাইটগুলো দেখা যাচ্ছে, একটা আবহাওয়া আসছে। আর তার উপরে দেখে মনে হচ্ছে ধোঁয়াশাই, না কুয়াশাও হতে পারে, জানি না। যাই হোক, আমরা এই কুয়াশা ঠেলে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে একটা ওভারব্রিজ পড়বে ডান হাতে, এই ওভারব্রিজটা উঠে ডান দিকে NH2-তে চলে গেছে। এই রাস্তাটাই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বা NH2 হয়ে বেনারস দিল্লি চলে গেছে। আর আমরা নেব বাদিক দিয়ে গিয়ে NH5-এ উঠবো, গিয়ে তারপরে কোলাঘাটের ওখান থেকে আবার বাদিক টার্ন নেবো। এই যে ব্রিজটা ডান দিক দিয়ে উঠে গেছে, এটাই NH2 বা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিকে মিশেছে। অ্যাকচুয়ালি ব্রিজটা গিয়ে নামবে হচ্ছে NH5-এই, তারপরে ডানকুনির আগে এটা বাদিকে যখন যাবে, বাদিকে গেলে হচ্ছে NH2 ধরে বা দুর্গাপুর এক্সপ্রেস সোজা চলে যাচ্ছে ডানকুনি হয়ে, আর ডান দিকে গেলে আবার দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। তা এখন আমরা এগোচ্ছি সামনের দিকে, গিয়ে বাদিকে টার্ন নেবো, NH5-এ উঠবো, উঠে আবার কোলাঘাট দিয়ে বাদিকে টার্ন নেবো দীঘার দিকে যাওয়ার জন্য। এগিয়ে চলেছি, এই সামনের রাস্তাটা দিয়ে বাদিকে টার্ন নেব। আমরা হাইওয়েতে উঠে গেছি, আমরা এখন সার্ভিস রোড ধরে যাচ্ছি, ডান দিকে মেন হাইওয়ে। এবার একটা জায়গায় গিয়ে ডান দিকে একটা কাট আছে, কাট দিয়ে উঠে আমরা মেন হাইওয়েতে উঠে যাব। এই ব্রিজটা কোলাঘাটের ব্রিজ, এই ব্রিজটার থেকে নামলেই কোলাঘাট। আমরা বাড়ি থেকে 5:45 বেরিয়েছিলাম, এখন 7টা বাজে। বেশি জোরে গাড়ি চালাইনি, 70-80 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছি তেলের সাশ্রয়ের জন্য, কারণ ওইভাবে চালালে তেলের একটু সাশ্রয় হয়। এই ব্রিজ শেষ হলে কিছুটা এগোলেই কোলাঘাট। মানে আমরা কিছু ব্রেকফাস্ট করবো, সামনে কিছু বেশ ধাবা ফাওয়া আছে। ডান দিকে শেরে পাঞ্জাবে তো যেতে পাবো না, এখানে সামনে যেটা বাদিকে পড়বে ফার্স্ট, সেই ধাবাতেই আমরা ব্রেকফাস্ট করে নেব। একটা ধাবা আছে এখানে মেনলি আমরা ব্রেকফাস্ট করি, সেই ধাবাতেই দাঁড়াবো। কি করছে সাইকেলের লোকটা? কোলাঘাট থেকে বেরিয়ে বাঁদিকে টার্ন নিয়েছি, আমরা NH5 ছেড়ে দিয়েছি। এখন আমরা হলদিয়ার দিকে এগোচ্ছি, স্টেট হাইওয়ে এটা। কিছু দূর যাওয়ার পরে একটা মোড় পড়বে, জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওটা দিয়ে ডান দিকে গেলে দীঘার রাস্তা, সোজা গেলে হলদিয়া পড়বে। তা আমরা সোজা রাস্তার দিকে এগিয়ে চলেছি। আমাদের পুরী যেতে হলে কি ওই দিকে রাস্তাটা নিতে হতো? হ্যাঁ, পুরী যেতে হলে আমরা সোজা NH5-এই থাকতে হতো আমাদের। খড়গপুর হয়ে ওটা সোজা বেরিয়ে গেছে পুরীর দিকে। এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেক ঘুরতে হবে। নন্দকুমারে পৌঁছালাম, এখন সময় হয়েছে কটা বাজে? 8:09। নন্দকুমার দিয়ে আমরা ডান দিকে নেব, একদম নতুন আসছে তাদের জন্য। নন্দকুমার দিয়ে সোজা চলে গেলে হলদিয়া,
আর ডান দিকে গেলে দীঘা। আমরা ডান দিকেই নেব, সামনে বাস আছে, বাসের জন্য। আমরা নন্দকুমার মোড়ে পৌঁছে গেছি। সামনেই নন্দকুমারের মোড়। এই মোড়টা হচ্ছে একটা কারণে একটু মানে খুব দরকারি মোড়, কারণ এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা ঘুরেই একবার বাঁদিকে গিয়ে ডান দিকে সোজা চলে গেলে হচ্ছে হলদিয়া, আর আমরা এটাকে পুরো সার্কেল করে ঘুরে ডান দিক নেব। এই যে লরিটা যাচ্ছে সোজা, ওটা হলদিয়ার দিকে যাচ্ছে, আর এই স্করপিওটা যেটা যাচ্ছে এটা কাঁথের দিকে। তো এখানে আমরা একটা সিগন্যাল পেয়ে গেলাম, এই সিগন্যালে একটু দাঁড়াতে হবে, জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। ওই যে লরিটা বেরোচ্ছে এবং ট্যাঙ্কারটা, ওটা হলদিয়ার দিক থেকে আসছে। এবার আমরা সোজার দিকে যাব। সিগন্যাল ছেড়েছে। এখানকার বাসগুলো খুব অদ্ভুত চালায়। নন্দকুমারের মোড়টা খুব ইম্পর্টেন্ট মোড়, কারণ এটা একটা জাংশন যেখান থেকে একদিকে হলদিয়া চলে গেছে, একদিকে চলে গেছে দীঘা, আবার একদিকে কলকাতা। আমি যদি সোজা না গিয়ে একটু ডান দিক নিই তাহলে আমি আবার কলকাতার দিকে চলে যাব। ভুল করে কেউ ডান দিক নিলে এই সার্কেল থেকে ডান দিক নিলেই আবার কলকাতা। তো আমরা একটু বাঁদিক ঘেঁষে রাস্তাটায় ঢুকবো নন্দকুমারের মোড়কে ছাড়িয়ে। এখানে বাসেরা স্টপ দেয়, চা ফা খায় লোকে নেমে। দিকে কাঁথি দিকেও যখন আসে এখানে একটা স্টপ থাকে, কাঁথি বা দীঘা থেকে। এই আমরা সোজা ধরেছি, এটা হচ্ছে কাঁথির রুট। এই রুটটা আগে আরও সরু ছিল, এখন তাও একটু চওড়া হয়েছে। মানে ওই সিঙ্গেল রুটটাই, যেটা আসার রুট দেখছি ওই রুটটা ওরকম টাইপের একটা চওড়া রাস্তা ছিল, তখন একটু চওড়া হয়েছে। কারণ দিয়ে ওভারটেক করে বাসে যাতায়াত করতে হবে দুপাশ দিয়ে। রাস্তা মোটামুটি ভালোই হয়েছে, দুপাশে সার্ভিস রোডও আছে দেখছি। এবার আমরা এগিয়ে চলি কাঁথির দিকে। যত দীঘার দিকে এগোচ্ছি তত কুয়াশা বাড়ছে। আগে এতটা কুয়াশা ছিল না, তবে যেবার উত্তরবঙ্গে গেলাম সেবারের কুয়াশাটা অনেক বেশি ছিল। সে তো অবশ্য রাত্রিবেলা ছিল, গাড়ি হেডলাইটে দুবার দূরে জিনিসই দেখা যাচ্ছিল না, খুব সাবধানে গাড়ি যাচ্ছিল। এখন সামনের দিকেও রাস্তা তো প্রায় দেখাই যাচ্ছে না, মোটামুটি 20 ফিটের মতো রাস্তা দেখা যাচ্ছে, তারপরে রাস্তা দেখা যাচ্ছে না। এবার সামনে থেকে যদি উল্টো দিক দিয়ে গাড়ি লাইট জ্বালিয়ে না আসে খুব প্রবলেম হবে। ওই যেটা দূরে লরি যাচ্ছে ওটাকে আমরা বুঝতে পারছি, কিন্তু আর বাকি কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক সামনে কী আছে। গাড়ির লাইটেই শুধু গাড়ি বোঝা যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে যে দূর থেকে লাইটটা দেখা যাচ্ছে তাই বোঝা গেলো একটা গাড়ি আসছে। কুয়াশা মোটামুটি গাঢ়ই হচ্ছে, লাইট ছাড়া যদি কোনো গাড়ি আসে খুব মুশকিল হয়ে যাবে ওভারটেক যদি আমি করতে যাই সেই সময়। এখন সাধারণত আমি ওভারটেক করবো না, একদম ক্লিয়ার ভিউ না পেলে। সামনের দিকে এগিয়ে চলেছি, একটা লরি আছে, হয়তো লরিটাকে আমাকে ওভারটেক করতে হবে, কারণ লরির স্পিড আর আমার স্পিড তো এক নয়। তা আলটিমেটলি লরিটাকে আমাকে ওভারটেক করতে হবে, একটু সাবধানে রাস্তাঘাট দেখে বুঝে। এখানে আরও কুয়াশাটা ঘন হচ্ছে, যেখানে মাঠঘাট থাকছে, মাঠ থাকলেই কুয়াশা বাড়বে, আর সেটাই হচ্ছে। যেখানে দুপাশে ক্ষেত টাইপের জিনিস রয়েছে সে কারণে চারপাশ দিয়ে যেন মনে হচ্ছে কুয়াশাগুলো রাস্তার উপর চলে এসছে। গাড়ির লাইটগুলো একটু মোমবাতির লাইট, অনেক দূরের মোমবাতির লাইটের মতো দেখাচ্ছে। লরিটা বেরিয়ে গেল, আগে থেকে বুঝতে পারছিলাম না, কাছে আসার পর লাইটটা দেখে বুঝতে পারলাম। লাইটগুলোও যে খুব দূর থেকে দেখা যায় তা নয়, ভেদ করে আসার পর মানে 20-25 ফিটের দূরত্বে লাইটটাকে দেখা যাচ্ছে, তার আগে লাইট দেখাই যাচ্ছে না। বাবা, কুয়াশার চাদরে পুরো মোড়া রাস্তাটা। এই যে সামনে গাড়ি নেই, এবার ওভারটেক করে দেওয়া যাবে। বেরিয়ে গেলাম একটাকে, বাবা সামনে একটা লরি আছে, এটা তো একটু বড়োই মনে হচ্ছে, ট্রাক টাইপের। এটাকেও ওভারটেক করতে, কারণ এদের দুটো স্পিড তো ম্যাচ করবে না, আমার স্পিড বা ওর স্পিড। আর এর কুয়াশার মধ্যে এরকম পেছনে পেছনে যাওয়াটাও একটু রিস্কি। গাড়িগুলো পাশ দিয়ে যেভাবে বেরোচ্ছে, বা লরিটাও যেভাবে চালাচ্ছে ট্রাকটা, ওরে সাবাস, হেভি ড্রাইভার। বাসগুলো খুব ডেঞ্জারাস, বাসে কোনো লাইটই জ্বলছিল না, অত বড় একটা বাস চলে আসলো, কোনো লাইট ছাড়াই চালিয়ে আসছিলো গাড়িটাকে। কী ডেঞ্জারাসভাবে গাড়ি চালায় এরা। এই রাস্তা সবথেকে ভয়ঙ্কর হচ্ছে বাস। রাস্তাটা তো ও সিঙ্গেল লেন রাস্তা, তার মধ্যে দিকে ওভারটেক করতে আর লরি ট্রাক থাকলে এই একই স্পিডে তো আর আমরা যেতে পারবো না। আশা করি সামনে কিছু নেই, বেরিয়ে গেলাম, বাঁচা গেলাম। এবার পুরো সামনে ফাঁকা রাস্তা, কিন্তু কুয়াশা যেন মনে হচ্ছে মাঝে মধ্যে খুব ঘন হয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই বাবা, এই বাসটা সরকারি বাস, চাও ভদ্রতা দেখিয়েছে, লাইট জ্বালিয়ে এগিয়ে এসছে। যাই হোক, আমরা এগিয়ে চলি সামনের দিকে। এইভাবে কতটা রাস্তা যেতে হবে কে জানে।
এই সময় তো মাঠঘাট পাশে থাকলে কুয়াশা হবেই, কিছু করারও নেই। সাধারণত ন্যাশনাল হাইওয়েগুলোতে কুয়াশা পাওয়া যায় না। আমি দেখেছি স্টেট হাইওয়েতে ঢুকলেই, মানে সেবারে যখন উত্তরবঙ্গে গিয়েছিলাম ওটাও স্টেট হাইওয়ে ছিল, স্টেট হাইওয়েতে ঢুকলেই কুয়াশার চাদরে রাস্তা মোড়া থাকে। এই কাজের মধ্যে আবার সাইকেল চালাচ্ছে, একই কিছু বোঝা যাচ্ছে না। রাস্তায় সাইকেল চালানোটা খুব ডেঞ্জারাস। পরপর সব গাড়িগুলো আসছে, ওই যে সামনে একটা সাইকেল যাচ্ছে দূর থেকে দেখতে পেয়েছি। বাবারে, এদের একটা কিছু রিফ্লেক্টার পরে যাওয়া উচিত, যাতে অন্তত গাড়ির হেডলাইটে একটা চকমক করে। মানে এই রাস্তা সাইকেল চালালে অন্তত রাত্রে হোক আর সকালের হোক, কুয়াশার সময় হোক। বাবা, রাস্তার দৃশ্যমানতা তো আরও কমে গেল, আরও যেন চাদরে ঢেকে গেল ঘন কুয়াশা। ওরে বাবা, সাইকেল যাচ্ছে, খুব মুশকিল। যদিও আমার গাড়ির স্পিড এখন 40-50, এই রাস্তায় 50 স্পিডটাও একটু বেশি। আমাদের পৌঁছাতেও হবে, মাঝে মধ্যে স্পিড কমিয়েও দিচ্ছি। বাবা, এখানে কুয়াশাটা আরও বেড়ে গেল, মাঝে মধ্যে প্রায় কিছুই বোঝা যাচ্ছে না। আমি জানি না ক্যামেরায় কীরকম বোঝাচ্ছে, চোখে তো বেশ মানে অস্পষ্টই লাগছে। তারপরে চশমাও ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তাতেও একটু প্রবলেম ক্রিয়েট করছে। এ বাবা, রাস্তাটা আবার ঘুরে গেছে। হ্যাঁ, ঘুরে গেছে। বাবা, সামনে মনে হচ্ছে লোকালিটি, বাজার টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এটা বাজারই, এটা একটা কাথিবা দীঘার আগে একটা বাজার পড়ে। রাস্তাটা সোজা গেলেই দীঘার রাস্তায় উঠতে পারবো। দীঘার রাস্তাটা একদম আবার কাছে গেলে আবার রাস্তাটা আরও সরু হয়ে যায়। এটা যেমন তাও ডবল লেন আছে, ওটা আর সিঙ্গেল লেনই চলতে হয়। মানে শঙ্করপুর বা ওই দিকে রাস্তাটা পার হওয়ার পর থেকেই রাস্তাটা আরও সরু হয়ে যায়। তবে আগের বাজে রাস্তায় এসেছিলাম, রাস্তা বাজে ছিল, এবার রাস্তাটা সরু হলো, রাস্তাটা প্লেন। মানে এবড়ো খেবড়ো হলে গাড়ি চালাতে আর অসুবিধা হয়। বাবা, গরু মোষ, বাইকের ইন্ডিকেটারও দূর থেকে বোঝা যাচ্ছিলো না, কাছে আসার পর বোঝা যাচ্ছে ইন্ডিকেটার জ্বলছে বাইকে। বাবা, সামনের গাড়িগুলো দাঁড়িয়ে গেল কেন? এবার বাম্পার, ওই জন্য গাড়িগুলো দাঁড়িয়েছিল। যাই হোক, এখন গাড়ি চালাতে কনসেন্ট্রেট করি, পরে আবার দেখা হচ্ছে।